হ্যালো গাইস, আপনারা সকলেই জানেন যে আমাদের টিম ভুইয়া মিটে অংশগ্রহণ করেছে। তবে আমি এখানে কি করছি? ভুইয়া মিট দেশের বাহিরে ইন্দোনেশিয়ায় নয় তো? তা তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। আর ভুইয়া মিটে আসতে আমরা কি কি বিপদের সম্মুখীন হয়েছি তা তো আপনারা সামনে দেখতে পারবেন। তবে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা বাসে করে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। বাসে উঠি সকাল 9টায়। তবে ভুইয়া মিট তো দুপুর 3টা থেকে শুরু। এখন সকলের মনে প্রশ্ন জাগতেই পারে, এত আগে বাইর হয়েছেন কেন? এক্স্যাক্টলি, ঢাকার জ্যাম। তবে ইন্টারেস্টিং কথা কি জানেন? সেদিন ঢাকায় কোনো জ্যামই ছিল না। তারপর আর কি সেই জায়গায় পৌঁছাইছি 11:30টার দিকে। প্রায় 3 ঘন্টা একই প্লেসে বসেছিলাম, লিটারেলি অবস্থা খারাপ। তারপর সকাল জল্পনা কল্পনার পর অবশেষে আমরা উপস্থিত হলাম ভুইয়া মিট প্লেসে। আর একটা ইন্টারেস্টিং কথা, আমরা ইন্দোনেশিয়াও যাই নাই, আমরা বিমানেও চড়ি নাই, আমরা সেন্টার পয়েন্টে এসেছি। এখন ভাই অনেকজন আমাকে লাঠি সোটা নিয়ে মারতে আসবে, কিন্তু ভাই কিছু করার নাই, একটু একটু টুইস্ট দিতেই হয়। যাই হোক, এই জায়গা যে ইন্দোনেশিয়া থেকে কম তাও না, অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর জায়গা। তার মধ্যে আবার এই জায়গায় আমাদের মিট আপের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গায় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, 6টা টুর্নামেন্ট। তার মধ্যে থেকে প্রাইজ পুল ছিল একটি টি শার্ট, যা গ্যানার অফিসিয়াল টি শার্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একজনও জার্সি পাইনি। তার পিছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা আপনি শুনলে শক হয়ে যাবেন। তারা আমাদেরকে চ্যালেঞ্জ দিল যে 1v1 করে 48 জনের জন্য 48টা সিট বানানো হবে, মানে 16 ভার্সেস 16, এইভাবে আমাদের খেলতে হবে। আর এভাবে যারা টপ 2 করবে তারা হবে উইনার। এভাবে করে 6টি ম্যাচ আয়োজিত করা হলো, যার মধ্যে থেকে আমরা খুবই বাজেভাবে মার খাইছি। যাই হোক, দিন শেষে আমরা অনেক মজা করছি, অনেক ফ্রেন্ড বানাইছি এবং রাত্রে বাসায় ব্যাক করছি। এই তো আজকের জন্য এই পর্যন্তই রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ওয়েট, কোন জায়গায় যাচ্ছেন আপনি? চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন? করেননি তো? এখনই করে যান।